আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির নিউজ আপডেটে। এই মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে মিলল ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ। প্রায় ২০০ কোটি টাকার প্রজেক্ট নিয়ে ওই ফ্ল্যাটে আলোচনা চলছিল বলে কলকাতার পুলিশ ক্লু পেয়েছে। ভারতীয় বাংলাদেশি এই চক্রের সাথে মোট ৬ জন জড়িত বলেও ধারণা করছেন তারা। ভারতীয় শুল্ক দফতরের একজন কর্মকর্তার ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন একজন বাংলাদেশি। এদিকে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। সন্দেহভাজন দুজনকে গ্রেফতারও করা হয়েছে। ১০ দিন আগে ভারত যান এমপি আনারুল আজিম। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এমপি আনারের হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটকও করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভারতের পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ চলছে বলে জানিয়েছে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দিরের সাংবাদিকদের তিনি আরও জানান, তদন্তের স্বার্থে এখনই সব তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। ভোটাধিকার হরণ করে মানুষের কথা বলার স্বাধীনতাও কেড়ে নিয়েছে সরকার, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা শেষে তিনি বলেন, বিশ্বজুড়ে রক্তপাত হানাহানি বন্ধে বুদ্ধের আদর্শ অনুকরণ করা দরকার। দিন দিন অর্থনৈতিক মন্দার দিকে দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রংপুর মহানগরীর জুমাপাড়ায় আর হেরা ইনস্টিটিউটের নতুন একাডেমি ভবন উদ্বোধন করে তিনি আরও বলেন, দেশের অর্ধেকের বেশি টাকা পাচার হয়ে দৈন্যদশা শুরু হয়েছে। সন্ধ্যার মধ্যে দেশের একাধিক অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে ধাপে ধাপে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এটি আগামী ২৬ মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় রেমাল বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার মুখে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে আইসিসিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির আবেদন করা হয়েছে। এই পরিস্থিতিতে পরোয়ানা জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে নরওয়ে। দেশটি বলছে, আইসিসির ওয়ারেন্ট জারি হলে নেতানিয়াহুকে গ্রেফতার করতে তারা বাধ্য। এবার জানাচ্ছি মাঠে ময়দানের খবর। ইউরো চ্যাম্পিয়নশিপে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ। যে দলের অধিনায়ক তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে বসছে এই আসর। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভি সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন www.sctv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।